আমার প্রিয় ও স্নেহের 2025 সালের নতুন বছরের ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ষষ্ঠ শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের সিলেবাস, প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র নিয়ে। প্রথমে তোমরা সিলেবাসে দেখে নাও কী কী বিষয় তোমাদের ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। তোমাদের থাকবে পূর্ব পাঠের পুনরালোচনা, 7 ও 8 অঙ্কের সংখ্যার ধারণা, সংখ্যা বিষয়ে যুক্তি সম্বন্ধ অনুমান, 100 পর্যন্ত রোমান সংখ্যা, বীজগাণিতিক চলরাশির ধারণা, ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশ দিয়ে গুণ ও ভাগ। এই বিষয়গুলো তোমাদের কিন্তু ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। এবার তোমরা নমুনা প্রশ্নপত্রটা দেখে নাও। দেখো, সরাসরি স্ক্রিনে কিন্তু তোমরা ষষ্ঠ শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। একে থেকে রয়েছে মান নির্ণয় করো। এখানে মোট তোমাদের 3টি প্রশ্ন দেওয়া রয়েছে। প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 3 = 3। 3.65 - 2.49 + 1.34। পরে রয়েছে 64/4 × 5 - 64/8 এর 5। 2/3/10 + 1/3/5 - 1/1/4। সঠিক উত্তরটি লেখো। এখানে মোট 2টি প্রশ্ন দেওয়া রয়েছে। প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 2 = 2। 3 থেকে রয়েছে যে কোনো 5টি প্রশ্ন উত্তর দাও। প্রশ্নের মান 2 করে 2 × 5 = 10। বাড়ির দরজার 5/7 অংশ রং করা হয়েছে, কত অংশ রং করা বাকি আছে? 5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করো। দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে 8 ও 280। একটি সংখ্যা 56 হলে অপরটি কত? প্রতিটি রোমান সংখ্যাকে হিন্দু আরবিক সংখ্যায় লেখো। XLI LV। বলছে 500 জন ছাত্রের মিড ডে মিলের জন্য এক সপ্তাহে 175 কেজি চাল লাগে। 75 কেজি চাল খরচ হওয়ার পর 400 জন ছাত্রের বাকি চালে কতদিন চলবে? পরের প্রশ্ন, বাড়ির অনুষ্ঠানের জন্য বাবা 200 টাকার চাল, 125 টাকার ডাল ও 240 টাকার সবজি এনেছেন। বাবা মোট কত টাকা খরচ করেছেন? 16.2/3 মিটার লম্বা বাঁশের 3/8 অংশ কেটে নিয়ে তাকে সমান 5টি ভাগে ভাগ করলে প্রতিটি টুকরো দৈর্ঘ্য কত হবে? এবার আমরা সম্পূর্ণ প্রশ্নপত্রের সমাধানটা দেখে নেব। মান নির্ণয়। 3.65 - 2.49 + 1.34। 3.65 থেকে 2.49 বিয়োগ করলে হয় 1.16 + 1.34 যোগ করলে হয় 2.50। 64/4 × 5 - 64/8 এর 5। 64 সঙ্গে 4 ভাগ করলে 16। 16 × 5 - 64 থেকে 8 বিয়োগ করলে 8 ভাগ করলে 8। 8 এর 5, তাহলে 16 × 5 = 80। 8 × 5 = 40। 5 × 40 আর 5 × 16 80। তাহলে 16 থেকে 40 বিয়োগ করলে হয় 40। উত্তর হচ্ছে 40। 2/3/10 + 1/3/5 - 1/1/4। আমরা লিখতে পারি 10 × 20, 20 আর 3 23, 23/10 যোগ 5 × 1 5, 5 আর 3 8, 8/5 মাইনাস 4 × 4, 4 আর 1 5, 5/4 সমান সমান নিচে লসাগু হচ্ছে 10, 10 করলে উপরে হচ্ছে 23 যোগ 16 মাইনাস 5/4। তাহলে 23 16 যোগ করলে 39, 39/10 মাইনাস 5/4 সমান সমান আবার লসাগু করলাম 20, উপরে হচ্ছে 78 মাইনাস 25, 78 থেকে 25 বিয়োগ করলে 53/20 ভাগ করলে হয় 2×13/20। এটাই হচ্ছে সঠিক উত্তরটি লেখো। 3/2/5 এর অর্ণক হলো 3/17, 5/17, 4/17, দেবে 5/17। বলছে 12,03,08। উত্তর হবে 3 নম্বর অপশানটি। যে কোনো 5টি প্রশ্ন উত্তর। প্রথম, বাড়ির দরজার 5/7 অংশ রং করা হয়েছে, কত অংশ রং করা বাকি আছে? ধরা যাক বাড়ির দরজার সম্পূর্ণ অংশ = 1 অংশ। রং করা হয়েছে 5/7 অংশ। রং করতে এখনও বাকি আছে দরজার 1 - 5/7 অংশ = নিচে লসাগু হচ্ছে 7, উপরে হচ্ছে 7 - 5 = 2/7 অংশ। 5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করো। দেখে নাও, 5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত। পরে দুটি সংখ্যার গসাগু, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে 8 ও 240। একটি সংখ্যা 56 হলে অপরটি কত? দুটি সংখ্যার গসাগু 8, তাদের লসাগু 280। অতএব সংখ্যা দুটির গুণফল লসাগু × গসাগু। তাহলে হচ্ছে লসাগু হচ্ছে 280 × 8 = 224। একটি সংখ্যা 56, অপর সংখ্যাটি 240/56 = 40। প্রতিটি রোমান সংখ্যাকে হিন্দু আরবিক সংখ্যায় লেখো। XLI = 41, LV = 55। 500 জন ছাত্রের মিড ডে মিলের জন্য এক সপ্তাহে 175 কেজি চাল লাগে।
75 কেজি চাল খরচ হওয়ার পর 400 জন ছাত্রের বাকি চালে কদিন চলবে? ছাত্র ব্র্যাকেটে জন, চাল ব্র্যাকেটে কিগ্রা, সময় ব্র্যাকেটে দিন। 500 জন লোকে 175 কেজি চাল লাগে 7 দিন সময়, আর 400 জন লোকে 100 কিগ্রা চাল লাগে কতদিন সময় সেটা আমাদের বের করতে হবে। তাহলে 500 জন ছাত্রের 175 কিগ্রা চাল লাগে 7 দিনের জন্য। একজন ছাত্রের 175 কিগ্রা চাল লাগে 7 গুণ 50, তাহলে 500 দিনের জন্য। একজন ছাত্রের 1 কিগ্রা চাল লাগে 7 গুণ 500/175 দিনের জন্য। একজন ছাত্রের 100 কিগ্রা চাল লাগে 7 গুণ 500 × 100/175 দিনের জন্য। পরের প্রশ্ন, বাড়ির অনুষ্ঠানের জন্য, এবার তোমরা কাটাকুটি করলে কিন্তু উত্তরটা বেরিয়ে আসবে। বলেছে বাড়ির অনুষ্ঠানের জন্য বাবা 200 টাকার চাল, 125 টাকার ডাল ও 240 টাকার সবজি এনেছেন। বাবা মোট কত টাকা খরচ করেছেন? বাবা চাল এনেছেন 200 টাকার, ডাল এনেছেন 125 টাকার এবং সবজি এনেছেন 240 টাকার। তো বাবা মোট খরচ করেছেন, তিনটাকে যোগ করবে, 200 যোগ 125 যোগ 240 সমান 565 টাকা। তাহলে বাবা মোট 565 টাকা খরচ করেছেন। পরের প্রশ্ন, 16.2/3 মিটার লম্বা বাঁশের 3/8 অংশ কেটে নিয়ে তাকে সমান 5টি ভাগে ভাগ করলে প্রতি টুকরো দৈর্ঘ্য কত হবে? 16.2/3 সমান লিখতে পারি 50/3। 3/8 অংশ 50/3 মিটারের বাঁশের 3/8 গুণ 50/3 মিটার, কাটাকুটি করলে হয় 25/4 মিটার। 25/4 মিটার বাঁশের 5টি সমান ভাগ করলে পাবো 25/4 ভাগ 5 মিটার। আমরা এটাকে লিখতে পারি 25/4, 5-এর তলায় কিছু মানে 1, তাহলে উল্টে গেল 1/5, তাহলে কাটাকুটি গেল 5×5 = 25, উপরে হচ্ছে 5, নিচে 4, 5/4 মিটার, ভাগ করলে হয় 1/1/4 মিটার। অতএব একটি টুকরো দৈর্ঘ্য 1/1/4 মিটার। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ষষ্ঠ শ্রেণীর গণিতের কোশ্চেন পেপার। ভালো করে কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করে দিতে ভুলবেন না। আর আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করে যখন নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে, যে বছর ষষ্ঠ শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে ষষ্ঠ শ্রেণীর প্রতিটি বিষয়ের সিলেবাস, প্রশ্নমান এবং নমুনা প্রশ্নপত্র আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। ভালো করে তোমরা কোশ্চেনটা দেখে নাও।